ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া ডিসি অফিস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। আপনারা দেখছেন যে কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেনের যে অফিসিয়াল যে গাড়ি, সেই গাড়ির মধ্যে ডিসি বসে আছেন এবং ডিসির গাড়িটি কিন্তু আটকে রেখেছে বিক্ষোভকারীরা। ডিসির প্রত্যাহারের যে আদেশ হয়েছে সেই প্রত্যাহারের প্রতিবাদে এবং তার প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে কিন্তু যে ছাত্র জনতারা তারা বিক্ষোভ করছে এবং ডিসি অফিসে ঠিক ডিসি অফিসে প্রাঙ্গণে কিন্তু ডিসির গাড়ি আটকে কিন্তু তারা আন্দোলন করছে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। কুষ্টিয়া ডিসি ইকবাল হোসেনকে গতকাল কিন্তু সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে কিন্তু কুষ্টিয়া ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার প্রতিবাদ জানিয়ে আসছিল, চলছিল নানা আলোচনা এবং এরপরে কিন্তু গতকাল রাতে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। এরপরে আজকে সকালে কিন্তু শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর থেকে কুষ্টিয়া ডিসি অফিসে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এই অবস্থায় কুষ্টিয়া ডিসি তার গাড়িতে উঠে ডিসি অফিস থেকে বাইরে কোথাও যাচ্ছিলেন। এমন অবস্থায় কিন্তু তার গাড়ি চারিদিক থেকে আটকে রেখে কিন্তু তারা বিক্ষোভ করছে। আপনারা দেখছেন সেই চিত্র। কুষ্টিয়ার ডিসির গাড়ি কিন্তু আটকে রেখেছে এবং তারা বিভিন্ন দর্শক দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের গাড়ি কিন্তু আটকে রেখেছে এবং এই গাড়ি কিন্তু তারা চারিপাশ থেকে আটকে রেখে তারা বিক্ষোভ করছে এবং স্লোগান জানাচ্ছে তার প্রত্যাহারের যে দাবিটি, যে প্রত্যাহারের যে আদেশ, সে আদেশটি যেন বাতিল করা হয়। দর্শক ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুষ্টিয়া ডিসি অফিস থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি রাজু আহমেদ। যেটা জানাচ্ছিলাম যে কুষ্টিয়া ডিসির কিন্তু যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে রেখে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে ডিসির যে প্রত্যাহার করা হয়েছে ডিসিকে সরকারের পক্ষ থেকে, সেই প্রত্যাহার আদেশ বাতিল করা হোক, সে দাবি কিন্তু জানাচ্ছে। দর্শক চারজন এদিকে আসেন, চারজন একটু ফাঁকা দেন সাংবাদিক। দর্শক আপনারা দেখছেন যে কুষ্টিয়ার ডিসির গাড়ি আটকে রেখেছে এবং তার গাড়ি আটকে রেখে কিন্তু বিক্ষোভ করছে। আমরা একজন বিক্ষোভকারীর সাথে কথা বলবো। আপনাদের দাবিটা কি? যদি একটাই দাবি, আমাদের কুষ্টিয়াবাসীর সর্বসাধারণের একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের মান্যবর জেলা প্রশাসককে এই ডিসিকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে এবং বর্তমান সরকার কুষ্টিয়ার জনস্বার্থের সাথে যে অপ্রত্যাশিতভাবে ডিসির বিরুদ্ধে যে অপ্রত্যাশিত নোটিশ কুষ্টিয়ার জনসাধারণের জন্য দিয়েছে, সেটা সরকারের পক্ষ থেকে পূর্ণ বিবেচনা করতে হবে। পুনরায় আমাদের মাননীয় জেলা প্রশাসক
জনাব ইকবাল স্যারকে পুনরায় এই কুষ্টিয়াতে, এই কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথে থাকতে হবে এবং কুষ্টিয়াতে পুনর্বহাল করতে হবে। আমার সংগ্রামী ছাত্র জনতা, আমার চুলাই যোদ্ধারা, আমার রিক্সা চালক ভাইয়েরা, আমার ভ্যান চালক ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার চুলাই যোদ্ধারা ভাইয়েরা, সবাই কুষ্টিয়ার সর্বস্তরের ছাত্র জনতা এই ডিসির পক্ষে, এই ডিসিকে কুষ্টিয়াতে রাখার জন্য যা যা করা লাগে আমরা তাই করবো। গাড়ি কুষ্টিয়া ডিসি অফিস থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে আমি রাজু আহমেদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুষ্টিয়ার ডিসি গাড়ি আটকে বিক্ষোভ করছে। আমরা জেলা প্রশাসককে কুষ্টিয়া হতে বের হতে দিব না। যে কোনো মূল্যে অনতিবিলম্বে যারা গাড়ি সাইডে আসা আমরা কুষ্টিয়ার মানুষ ডিসি ইকবাল স্যার আসার পরে শান্ত হয়ে গেছিল। এখন কুষ্টিয়ায় স্যারকে বদলি করার পরে কোনো অন্যায়ভাবে বদলি করা হচ্ছে। প্রশাসনিক একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমার কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ জনতা জানে যে প্রশাসনিক রদ একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু একটি জেলার জনমত জনমতকেও সরকার মূল্য দিতে হবে। তোমাদের কি রিপোর্ট করতে হবে, রিপোর্ট করতে হবে। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং জানাচ্ছিলাম যে গতকালকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু কুষ্টিয়া ডিসি অফিস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ আছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং তারা ডিসির যে প্রত্যাহারের আদেশ এবং বদলির যে আদেশ সেটি বাতিলের দাবি জানাচ্ছিল। এরপরে কিন্তু আসলে ডিসি তার দপ্তরের কাজ শেষ করে সে তার গাড়িতে ওঠে এবং বাইরে কোথাও যাচ্ছিলেন। এই অবস্থায় কিন্তু ডিসির গাড়িটি আটকে রাখে এই বিক্ষোভকারীরা। সবাই ইনস্ট্রাকশন ফলো করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা কোনো ইনস্ট্রাকশন ফলো করবেন না, আপনারা ইনস্ট্রাকশন ফলো করবেন না। মানি না মানব না, ডিসি স্যারের বদলে মানি না মানব না, ডিসি স্যারের বদলে মানি না মানব না, ডিসি স্যারের বদলে ডিসি স্যারের বদলে দল চাই দল চাই দল চাই দল চাই ডিসি স্যারকে বহল চাই বহল 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 চাই বহল 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 চাই বহল 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 চাই বহল 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 চাই প্রশ্ন সংগ্রাম দালালি না রাজপথ দুর্নীতি না সততা দালালি না বিপ্লব দুর্নীতি না সততা
ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, এই ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কলকাতা না কুষ্টিয়া, কলকাতা না কুষ্টিয়া, কলকাতা না কুষ্টিয়া, নারা তাকবীর, নারা তাকবীর, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, আমি মানি না, মানব না, ডিসি স্যারের বদলে, 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 আমি মানি না, মানব না, ডিসি নিয়ে প্রহসন, ডিসি নিয়ে প্রহসন, ডিসি নিয়ে প্রহসন, এই সন্ত্রাস মুক্ত জেলা চাই, কুষ্টিয়া ডিসি কুষ্টিয়া চাই, এই সন্ত্রাস মুক্ত জেলা চাই, 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 সন্ত্রাস মুক্ত কুষ্টিয়া চাই, ডিসি নিয়ে প্রহসন, ডিসি নিয়ে প্রহসন, ডিসি নিয়ে প্রহসন, ডিসির বদলে মানি না, মানবেন না, ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ডিসির গাড়িটি অবরোধ করে রাখা হয়েছে বা আটকে রাখা হয়েছে। এই গাড়ির মধ্যেই কিন্তু কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বসে আছে। ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে, 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 ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, কুষ্টিয়ার ডিসি, কুষ্টিয়ার ডিসি। ভাই আপনারা একটু সামনের দিকে আসি, পছন্দ না ভাই, রবিন ভাই, আপনারা সবাই এই আমার আসেন না ভাই, এদিক সামনে আসেন না। আচ্ছা শুনেন, এবার আমি একটা কথা বলি, আমাদের এখানে কি সেরকম কোনো মিডিয়া আছে? মিডিয়া কি আছে? আমরা কিন্তু হ্যাকাচ্ছি কিন্তু মিডিয়া আমাদের এখন রিক্সা চালাকার ভাই কথা কবে, যার যার মেয়েরা যে প্রত্যেকে লাইভ দিতাম, আর আমরা প্রত্যেকে নিজেরাই মিডিয়া হয়ে যাবো, আমরা নিজেরাই চ্যানেল হয়ে যাবো, আমরা নিজেরাই মাই টিভি হয়ে যাবো, আপনি আরামে নিজেরাই 71 টিভি হয়ে যাবো। মিডিয়ার চিন্তা আমরা করবো না, আমরা একজন ব্যক্তি একটা মিডিয়া, প্রত্যেকে যাদের ফোন মারবে লাইভে যান, অনুরোধ অন্তত ভিডিও করে রাখতে হবে, প্রত্যেকে ফোন বের করে রাখেন ভাই, অনুরোধ রিকোয়েস্ট, প্রত্যেকে ফোন বের করেন, প্রত্যেকে ফোন বের করেন, আপনার যেটা কথা মনের কথা সব কিছু আপনি করে বলবেন, ঠিক আছে? ভাই একটু জায়গা দেন। আসসালামু আলাইকুম। এই ভাই নাম পরিচয় দিয়ে শুরু করুন। আমি একজন রিক্সা চালক। এই ডিসিকে রাখতে হবে, এই ডিসি আমাদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
কিছুদিন আগে আমাদের এক রিক্সাওয়ালার ভাই প্রতিবন্ধী, যে কথা সেরকম বলতে পারে না, তার ইচ্ছা হারা গেছে। ডিসি স্যার আমাদের সেই ভাইকে একটা নতুন রিক্সা কিনে দিচ্ছে। এরকম ডিসি আমরা চাই। ডিসি আমাদের এখান থেকে যাবে না। আমাদের একটাই কথাই, আরো অন্যান্য ধরেন তো অনেক একজনের এক ভাইয়ের রিক্সা ভ্যান কিনে দিচ্ছে। আমাদের এই ডিসি এখান থেকে যাবে না। তাহলে আমাদের গাড়ি আমাদের উপর দিয়ে চড়াই দিতে যাইতে হবে। তার না সবাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে আমার মাইকে মুখে কথা বলার সেরকমই নাই, বলতেও পারি না। যাই হোক, আপনারা সবাই আছেন, আমরা ইচ্ছা ওখানেই আছে। আমি এই আন্দোলন দেখেই আমি করছি। আমি ধরেন ট্রেনে যাওয়া আসা করি, অর্থাৎ কালকেও ছিলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে আমাদের ডিসিশনে এখান থেকে না যায়। আচ্ছা শোনেন, আমাদের সাথে মনে রাখবেন, জনগণকে প্রত্যেকটি ব্যক্তি ফাঁকি দিয়েছেন। এই রাষ্ট্র এক কথায় জনগণ থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমাদের কাজ অধিকার আমাদেরকে নিজেদেরকে বুঝিয়ে নিতে হবে। আমাদেরকে যে এখানে রমজান মাসে রোজা রেখে আমরা এখানে আসি, আমাদের কি কোনো স্বার্থ আছে? কিন্তু সত্য কথা বলে আমাদেরই সবচেয়ে বড় স্বার্থ, কারণ আমরা দেশটা সমস্ত ভালো চাই। আমরা নিজেদের অধিকার নিজেরা ফিরে পেতে চাই, এটাই আমাদের স্বার্থ। আর তারা যাকে এখান থেকে যারা তাকে এখান থেকে বদলি করতে চায়, তারা দেখা যাচ্ছে সরকারি মন্ত্রণালয় কোটি কোটি টাকা ব্যয় করে তাকে এখান থেকে সরিয়ে নিতে। কারণ এখানে 10 কোটি টাকা খরচ করলে পরবর্তীতে 20 কোটি টাকা ইনকাম করা যাবে। সুতরাং আমরা কি দুর্নীতিবাজদের কাছে হার মেনে যাব? মনে রাখবেন, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই হ্যাঁ একটি স্তম্ভ। মনে রাখবেন, আপনি যতক্ষণ আছেন আপনাকে কেউ সরাইতে পারবে না। এই ডিসি স্যারকে কেউ সরাইতে পারবে না। যখন আমরা পিছন হব, আমাদের মনে সংকোচ কাজ করবে যে মনে হয় ডিসি স্যারকে আমরা আটকাইতে পারবো না, তখন কিন্তু ডিসি স্যার চলে যাবে। মনে পর রাখেন, ডিসি স্যার কুষ্টিয়াতে ছিল, আছে, থাকবে। প্রয়োজনে এই গাড়ি আমরা আসির পর্বে প্রয়োজন আমরা এখানে ইফতার করবো, আমরা এখানে ইফতারের ব্যবস্থা করবো, আমরা এখানে শেয়ারের ব্যবস্থা করবো। আমরা এখান থেকে একটা গাড়ি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত এই কাজ সচিবালয় থেকে হোক, প্রধানমন্ত্রীর আদেশে হোক, আর যার আদেশে হোক, তার থেকে ওই প্রত্যাহার আদেশ যদি বাতিল না করা হয়, আমরা জায়গা ছাড়বো না। আমরা বারবার চেষ্টা করেছি তাদেরকে রাজপথে আনার জন্য। আমরা যখন তাকে রাজপথে আনতে পেরেছি, তখন আমরা তাকে কখনোই ছাড়বো না। ঠিক আছে? আপনারা কি রাজি আছেন? আপনারা কি থাকবেন? থাকবেন? কিসের জন্য থাকবেন? নিজের জন্য থাকবেন? ইফতারের জন্য থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? বহাল চাই, বহাল চাই, বহাল চাই। আপনারা কেন দিতে চাপকে ডিস্টার্ব করতেছে? দ্বিতীয়বার কেন থাকলে একটা লোক বিক্রি পারা তোমার এটা মনে করো পারবো না, তাহলে কিন্তু সরকার। আর যদি মনে করো পারবো না, তাহলে কিন্তু সরকার হবে।
একটা লোক আসে এখানে এটা কোনো কথা এটাই কথা সবাই সামনে দেন ভাই এদিকে না আছি শোনো, শোনো। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এই, ভাই আপনার থাকার দরকার নেই, আপনার থাকার দরকার নাই। ওখানে যে যাবে আমরা মনে করবো সে কিন্তু তাকে উত্তপ্ত করতে যাচ্ছে, ঠিক আছে? ওখানে যে যাবে আমরা মনে করবো সে ডিসি স্যারকে উত্তপ্ত করতে যাচ্ছে, তার সাথে আমাদের কোনো কথা নেই।